হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি কি নেটওয়ার্কিং এর উপরে ক্যারিয়ার করার কথা চিন্তা করছেন? যদি নেটওয়ার্কিং এর উপরে আপনি আপনার ক্যারিয়ার করার কথা চিন্তা করতে থাকেন, আজকের এই ভিডিওটি মূলত আপনার জন্য। সো নেটওয়ার্কিং সেক্টরে যদি আপনি ক্যারিয়ার করতে চান, আমি ছোট্ট একটা ডায়াগ্রাম আঁকতে চাই। সর্বপ্রথম এটা বেসিক্যালি একটা আইএসপি। এখানে একাধিক রাউটার থাকতে পারে। এটা হচ্ছে একটা আইএসপি, ইন্টারনেট সংযোগ যাদের কাছ থেকে আমরা মূলত নিই। এরপর এটা হচ্ছে আমার অফিসের রাউটার, এটা একটা রাউটার। এই রাউটারের সাথে কানেক্টেড থাকতে পারে একাধিক সুইচ, এগুলো হচ্ছে ইউজার। এখানেও সেম একইভাবে আমরা একটা নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার আঁকার চেষ্টা করলাম। সো এই যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এই যে ইন্টারনেটটা একটা অফিসে আসছে, যে রাউটারটা, এটা হচ্ছে একটা রাউটার। এই রাউটারটা কোন ব্র্যান্ডের হতে পারে? আপনি নেটওয়ার্কিং এর উপরে ক্যারিয়ার করবেন, আপনাকে কি কি জানা লাগবে? এই রাউটারটা হতে পারে সিসকো, হতে পারে মাইক্রোটিক। সিসকো এবং মাইক্রোটিক এই দুইটা ব্র্যান্ডের ডিভাইস মূলত আমরা সবসময় বেশি ব্যবহার করে থাকি। সো আপনি যদি নেটওয়ার্কিং এর উপরে ক্যারিয়ার করার কথা চিন্তা করে থাকেন, আপনাকে অবশ্যই সিসকো এবং মাইক্রোটিক জানতে হবে। সো সিসকোর কি কি ট্রেনিং আছে, যেমন CCNA, মাইক্রোটিকের হচ্ছে MTCNA, CCNA এর পরে CCNP, MTCNA এর পর MTCRE। এই যে কোর্সগুলো সিকোয়েন্স মেইনটেইন করে যে কোর্সগুলো আসছে, এগুলো আপনি করবেন। আর এর পাশাপাশি এখানে যে সুইচগুলো আছে, এখানে আপনি রাউটার, সুইচ, আপনি এগুলো ব্যবহার করছেন। ওকে, নেটওয়ার্কিং সেক্টরে আপনি ক্যারিয়ার করবেন, খুবই ভালো কথা। আপনি সিসকো শিখবেন, আপনি মাইক্রোটিক শিখবেন। তো এরপরে আপনার ক্যারিয়ার পাথ আসলে কোথায় যাবে? সো আপনি যদি নেটওয়ার্কিং এর উপরে ক্যারিয়ার করতে চান, আপনার ক্যারিয়ারটা হতে পারে দুই ধরনের। আপনি যদি নেটওয়ার্কিং শেখেন, ক্যারিয়ারটা হবে দুই ধরনের। নেটওয়ার্কিং শিখে আপনি যেতে পারেন টেলিকম সেক্টরে, আরেকটা যেতে পারেন আপনি আইটিতে আসতে পারেন, ইন্ডাস্ট্রি আইটিতে আসতে পারেন। তো টেলিকম আর আইটির মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? আমরা যে ইন্টারনেটটা ব্যবহার করি, ইন্টারনেটটা কার কাছ থেকে ব্যবহার করি? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আইএসপি, তাদের কাছ থেকে ইন্টারনেট নিচ্ছি। এরপরে আমরা যে মোবাইল সিম অপারেটরগুলো যারা আছে, যেমন রবি, বাংলালিংক, এয়ারটেল, গ্রামীণ, তাদের কাছ থেকে আমরা ডাটা কিনে আমরা মোবাইল থেকে অ্যাক্সেস করছি, গুগল করছি, সব কিছু করছি। সো এই যে ব্যাপারগুলো আপনার টেলিফোন অপারেটর, মোবাইল অপারেটর, এরপর হচ্ছে আইএসপি, আইআইজি, আইজিডাব্লিউ, আইআইজি যে ব্যাপারগুলো আছে, যেমন সামিট কমিউনিকেশনস, ফাইবার অ্যাট হোম, এই টাইপের যে অর্গানাইজেশনগুলো, সেখানে যদি আপনি আপনার ক্যারিয়ার করেন, এটাই মূলত হচ্ছে একটা টেলিকম সেক্টর। এবং টেলিকম সেক্টরে আপনি যদি ক্যারিয়ার করতে চান, আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে টেলিকম সেক্টরের রিকোয়ারমেন্ট অনুযায়ী। নর্মালি আমাদের দেশের লিডিং কর্পোরেট অফিস থেকে শুরু করে কর্পোরেট যে টেলিকম সেক্টরগুলো আছে, তারা বেশিরভাগ সিসকো ব্যবহার করে। সো আপনি যদি সিসকো জানেন, সিসকোর CCNA করতে হবে 200301, রাউটিং, সুইচিং, ওয়্যারলেস সিকিউরিটি এবং অটোমেশনটা শিখতে হবে। এরপরে আপনাকে শিখতে হবে CCNP তে উল্লেখযোগ্য কিছু টপিক আছে, যেমন অ্যাডভান্স রাউটিং। এখানে বেসিক্যালি আপনি BGP-টা শিখবেন। এর পাশাপাশি MPLS, ডাটা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, ISIS যে টপিকগুলো আছে, এই জিনিসগুলো আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে। কারণ রিয়েল লাইফে দুইটা রাউটিং প্রোটোকল ব্যবহার করা হয়, একটা হচ্ছে OSPF, পার্ট অফ CCNA, আর একটা হচ্ছে BGP, পার্ট অফ CCNP। এই দুইটা জিনিস যদি আপনার ভিতরে জানা থাকে, এর পাশাপাশি আপনি যেখানে জব করবেন তারা তো মাইক্রোটিকের ডিভাইসও ব্যবহার করতে পারে। সো মাইক্রোটিকের যদি MTCNA এবং MTCRE জানা থাকে, আপনি এই নলেজ নিয়ে বাংলাদেশের যে কোনো নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে, নেটওয়ার্কিং সেক্টরে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবেন। সো টেলিকম সেক্টরটা জানলাম। এবার যদি আমি একটু আইটি সেক্টর নিয়ে যদি কথা বলি, সো আইটি নিয়ে কথা বলতে গেলেই, এই যে আমরা যারা জব করি, বিভিন্ন অফিসে আমরা জব করি, প্রত্যেকটা অফিসের কিন্তু একটা নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার আছে। এই ইনফ্রাস্ট্রাকচারে যদি আমরা কাজ করি, তো সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা দরকার হতে পারে, সেটা হচ্ছে নেটওয়ার্কিং এর পাশাপাশি অপারেটিং সিস্টেম বা সার্ভারের প্রয়োজন হতে পারে। সো আমাদের বাংলাদেশে দুই ধরনের সার্ভার বেশি ব্যবহার করা হয়, একটা হচ্ছে লিনাক্স আর একটা হচ্ছে উইন্ডোজ।
সো লিনাক্স কারা ব্যবহার করে? নর্মালি আমাদের বাংলাদেশের লো লেভেল কোম্পানি, মিড লেভেল কোম্পানি, এমন আবার অনেকেই আছে যারা হাই লেভেল কোম্পানি, মোটামুটি একটা মিক্সড লেভেল যারা, তারা লিনাক্স ব্যবহার করে থাকে। আর উইন্ডোজের ক্ষেত্রে আমাদের বাংলাদেশের লিডিং গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, মাল্টিন্যাশনাল কোম্পানি, ব্যাংকিং যে সেক্টরগুলো আছে, এক কথায় টপ লেভেল অর্গানাইজেশনগুলো যারা ইন্ডাস্ট্রিকে লিড করে, তারা বেসিক্যালি মাইক্রোসফটের উপর নির্ভরশীল, তারা উইন্ডোজ সার্ভারটা ব্যবহার করে। সো আপনার ভিতরে নেটওয়ার্কিং এর স্কিলের পাশাপাশি যদি আপনি আপনি যদি এখানে নিজের স্কিলটাকে ডেভেলপ করেন সার্ভারের উপরে, সো সেক্ষেত্রে আপনি কিন্তু এনি কাইন্ড অফ আইটি ইনফ্রাস্ট্রাকচারে, নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আপনার কেরিয়ার করার অপরচুনিটি পাবেন। সো নেটওয়ার্কিং নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। সো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।